দর্শক, রাজধানীর বনশ্রীতে অলংকার জুয়েলার্সের মালিককে গুলি করে ও কুপিয়ে তার সাথে থাকা টাকা অলংকারের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি তো আছেন সেখানে, আপনি কি জানতে পেরেছেন এই ঘটনায় আমাদেরকে জানাবেন। মার্জিয়াত এসে আপনি যেমনটি বলছিলেন যে রামপুরার বনশ্রীর যে ডি ব্লকটা আছে সেটা আসলে এই ডি ব্লক এলাকাটা মেরাদিয়া ব্রিজের ঠিক পাশের একটি এলাকা। সেই মেরাদিয়া এলাকার যে পাশের যে গলিটা আছে সেখানে আসলে ঠিক 11টার কিছু সময় পরে এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আসলে ছিনতাইকারী আসলে মূলত একজন স্বর্ণ গোল্ড ব্যবসায়ী ছিলেন। তাকে দুর্বৃত্তরা আসলে তাকে তাকে টার্গেট করে আসলে তার কাছ থেকে তার যে সঞ্চিত যে অর্থ কিংবা সম্পদ ছিল সেটা তারা ছিনতাই করে নিয়ে যায় এবং ইতিমধ্যে সেখানে গুলিবর্ষণেরও ঘটনা ঘটে। তো আমি যদি একটু দেখাতে চাই যে আসলে এই বনশ্রী সি ব্লকের যে জায়গাটা রয়েছে, আমি যদি একটু দেখাতে চাই যে সামনের দিয়ে ঠিক এই জায়গাটাতে ঠিক আমি যদি একটু দেখাতে চাই যে ঠিক এই জায়গাটাতেই কিন্তু মূলত সেই স্বর্ণ ব্যবসায়ী যে আনারুল আছে ওনাকে এখানে সেই দুর্বৃত্তরা ধস্তাধস্তি করে এখানে গুলি বর্ষণ করে এবং ঠিক এখান থেকে যদি আমি আরেকটু দূর এগিয়ে নিতে পারি যে ঠিক এই পথ থেকে ঘুরে আসলে ধস্তাধস্তি করে তাকে মোটরসাইকেল থেকে রোধ করে দুর্বৃত্তরা আসলে মোটরসাইকেল থেকে পালিয়ে যায় এবং ঠিক তাকে যখন গুলি বর্ষণ করা হয় ঠিক এই নূরজাহান ভিলাজে আছে যে বাড়ি নাম্বার 17 রোড নাম্বার 7 ব্লক ডি রামপুরা ঢাকা, ঠিক এই জায়গাটাতেই আসলে সেই ছিনতাইয়ের যে মূল ঘটনাটা সে ধস্তাধস্তির সাথে যে গুলি বর্ষণ সেটা ঠিক এই বাড়ির সামনে হয়ে থাকে এবং ঠিক এই অপোজিটে যদি একটু বলতে চাই আসলে সেই আনাউরুল ছিলেন যে স্বর্ণ ব্যবসায়ী, উনার বাসাটা আসলে এই দিকটাতে। উনি আসলে মূলত এই বাসাটাতেই আসলে ভাড়ায় থাকেন। যতটুকু সর্বশেষ জানা গিয়েছে যে উনি এই বাসাটাতেই মূলত ভাড়ায় তিনি এখানে থাকবেন এবং ঠিক এই গলি থেকে ঠিক তার এই বাসা থেকে 200 থেকে 300 মিটার দূরে আসলে তার সেই স্বর্ণের দোকানটা রয়েছে। তো একই সাথে এই এলাকায় এসে দেখা গেল যে স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছিল এবং সাথে যে ডিএমপি ডিটেকটিভ ব্রাঞ্চ ছিল সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এসেছেন এবং সেই যে আনারুল যাকে ছিনতাই করা হয়েছিল এবং গুলিবিদ্ধ করা হয়েছে যে দুর্বৃত্তরা, এখানে স্থানীয় পুলিশ এসে সেই তথ্য সংগ্রহ করছে এবং যে ভিকটিম যে আনারুল যাকে গুলি বর্ষণ করে যার কাছ থেকে ছিনতাই করা হয়েছে সর্বশেষতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তো মার্জিয়া তিশা, এই ছিল বনানীর সি ব্লক থেকে সেই বনশ্রীর যে ডাকাতির ঘটনার সর্বশেষ তথ্য।